শুরুতে আপনাদের দেখাবো আগামী 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার আগেই বাকযুদ্ধ কিন্তু একেবারে চরমে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিলে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। উনি ঠাকুর বাড়ি যাবেন, কেউ বাধা দিলে মানুষ বিচার করবে, পাল্টা জবাব আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরবাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। নতুন বছরের 9 তারিখ অর্থাৎ 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার আগেই বাকযুদ্ধ একেবারে চরমে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিলে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। উনি ঠাকুর বাড়ি যাবেন, কেউ বাধা দিলে মানুষ বিচার করবে, পাল্টা জবাব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। 9 তারিখে উনি ঠাকুর বাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। যে কোনো তীর্থস্থানে সবার যাবার অধিকার আছে। যারা আটকাতে চেয়েছিলেন, নিশ্চিত সাধারণ মানুষের কাছে, মতুয়া সমাজের মানুষের কাছে তার নিশ্চিত হেয় প্রতিপন্ন হন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন এবং সেই কর্মসূচি নিয়ে একেবারে বাকযুদ্ধ চরমে উঠেছে। শান্তনু ঠাকুর বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিলে, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায় তাদেরকে ঠকিয়েছেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন, মিথ্যের পর মিথ্যে বলে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাদের আজকে ভোটার লিস্টে নাম নেই, মুখ দেখানোর জায়গা নেই, আর এখন অন্যদের হুমকি দিচ্ছেন। এই ঠাকুর বাড়ি জনসাধারণের, উনি কে যে আটকাবার? যে ইচ্ছে যেতে পারে, আর সেটাই তো হওয়া উচিত। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর মানুষের মিলনের কথা বলেছেন। এই রকম দস্যিপনা, ভয় দেখানো, হুমকি ধমকি, মেরে দেবো, আটকে দেব, এসব কি ভাষা? একটা পশ্চিমবঙ্গের সকলের সমান অধিকারে সবাই চলছে, সেখানটাতে আটকাবার ক্ষমতা থাকে, আটকাবেন। আমরাও দেখে নেব কিভাবে আটকান। শান্তিপূর্ণভাবে পুজো দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শান্তনু ঠাকুর বেশি ওস্কালে এই 2026-এর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে ওনাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। অস্ট্রেলিয়া গিয়েছিলেন, ভালো ছিলেন, আবার অস্ট্রেলিয়াতেই ফেরত যেতে হবে এই শান্তনু ঠাকুরকে, উনি যেন ভেবে রাখেন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা এবং তার আগে বাকযুদ্ধ কিন্তু একেবারে চরমে উঠেছে, যেখানে শান্তনু ঠাকুর তিনি হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ নিয়ে ফোর্স দেখাতে চান, তাহলে কিন্তু মতুয়ারা মিছিল করবে, ধিক্কার মিছিল হবে এবং জমায়েত হবে। এটাই কিন্তু প্রথমবার নয়, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের মতুয়া বাড়ি যাওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়। পরিস্থিতি তৈরি হয় ঠিক 2.5 বছর আগে, 2023 সালের 11 জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার মাঝে দফায় দফায় তেতে ওঠে মতুয়া বাড়ি চত্বর। সেই ছবি রেখেছে আপনাদের সামনে, যেভাবে বিক্ষোভ, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল এবং বিজেপি সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। অভিষেককে জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, মমতা ব্যানার্জিকে জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, সমীরণ
ঠিক 2.5 বছর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তৃণমূল বিজেপি সমর্থকরা তারা গন্ডগোলে জড়িয়েছিলেন, হাতাহাতিতে জড়িয়েছিলেন, আর এবার 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া বাড়িতে যাওয়ার কথা, আবারও বাকযুদ্ধ চড়বে, আবারও হুমকি। অনুসূয়া, ঠিক 2.5 বছরের স্মৃতি হয়তো ফিরতে চলেছে নতুন বছরের শুরুতেই। ঠাকুরনগর মতুয়া ধামে 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, এবং তিনি যখন আসবেন, আসার পরই তিনি এখানে পুজো দেবেন এমনই কর্মসূচি রয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে। কৃষ্ণনগরের তাহেরপুরে তার দলীয় কর্মসূচি সেরে তিনি দুপুর 2টো নাগাদ এসে পৌঁছবেন এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে তিনি পুজো দেবেন। ঠিক 2.5 বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল 2023 সালে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন বলে। তখনই শান্তনু ঠাকুর সরাসরি প্রতিবাদ করেন এবং শান্তনু ঠাকুরের অনুগামীরা তাকে বাধা দেন এবং একেবারে ঠাকুরনগর মতুয়া ধাম রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল বিজেপির সংঘর্ষে। দফায় দফায় সংঘর্ষ হয়। পরবর্তীকালে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে পুলিশের বচসা, এমনকি ধস্তাধস্তি পর্যন্ত হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন জখম পর্যন্ত হয়েছিল এবং এই হাসপাতালে পর্যন্ত ভাঙচুর হয়েছিল। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ঠাকুরনগর। আর ঠিক সেই আবহে তুমি জানো যে সামনেই যে বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূলের পাখির চোখ হচ্ছে মতুয়া ভোট। রানাঘাট এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের সিংহভাগ ভোটারই মতুয়া সম্প্রদায়। সেই মতুয়া ভোট বিধানসভা ভোটে কার দখলে থাকবে, সেই কারণে ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। তুমি জানো যে গতকাল অমিত শাহ পর্যন্ত মতুয়াদের সম্পর্কে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী কিছুদিন আগে এসেছিলেন, তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বিজেপি তাদের পাশে রয়েছে। অর্থাৎ মতুয়াদের নিয়ে যে দড়ি টানাটানি হচ্ছে, তারই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন এবং কিছুক্ষণ সেখানে থাকবেন। এখনো তার পুরো কর্মসূচি তৃণমূলের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু শান্তনু ঠাকুর পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে যদি পুলিশকে সঙ্গে নিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করে ঠাকুরনগর মতুয়া ধামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, তাকে পুজো দিতে দেবেন না। তার বক্তব্য হচ্ছে একেবারে সাধারণ মানুষের মতো, একেবারে ভক্তরা যেভাবে আসেন সেইভাবে তিনি যদি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দিতে দেন মন্দির সকলে, সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু পুলিশ পরিবেষ্টিত হয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর মতুয়া ধামে আসেন, তিনি আবার বাধা দেবেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কত পুলিশ আসে তিনি দেখে নেবেন। এবং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে রীতিমতো রাজনৈতিক চাপানোতো শুরু হয়ে গেছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।